গুড মর্নিং। এখন বাজছে 4:10। আমরা যাব কান্নুর। কান্নুর এটা আমাদের সেকেন্ড ট্রিপ। আমরা 2 বছর আগে কান্নুর গেছিলাম। এখন আমাদের অনেক বন্ধু এসছে, তো সবাই মিলে আমরা যাচ্ছি কান্নুর। দেখা যাক কখন স্টার্ট করা যায়। প্ল্যান আছে 4:30 থেকে 5টার মধ্যে স্টার্ট করব, কারণ পৌঁছতে 1টা বেজে যাবে। দেখা যাক কি হয়। আকাশ এখনো অন্ধকার। আমরা টোটাল 10 জন আছি, তো আরও একটা গাড়ি আছে। সবাই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, 4:45 বাজছে। এবার আমরা স্টার্ট করব। আমাদের বাড়ি থেকে মোটামুটি 7 কিলোমিটারের মধ্যে নাইস রোড আছে, সেই জন্য সবাই মিটিং পয়েন্ট হিসেবে আমাদের বাড়িটাকে চুজ করেছিল। সবাই আস্তে আস্তে এক জায়গায় হতে হতে একটু তো দেরি হয়। আগের বার যখন আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম কান্নুর, তখন আমরা এরকম 4:30-5টা করে স্টার্ট করেছিলাম, আর ওই 1:30টা নাগাদ পৌঁছে গেছিলাম। এবারেও একেবারে অন্ধকার, দেখা যাক কতক্ষণ যাওয়া যায়। এখানে আমরা চা খেতে নেমেছিলাম, ততক্ষণে আকাশটাও দেখছি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের এক বন্ধু এসেছে মুম্বাই থেকে, আরেকজন এসেছে কলকাতা থেকে, বাকিরা সবাই ব্যাঙ্গালোরেই থাকে। তো কলকাতা থেকে যে এসেছে সে প্রথমবার মাইসোর দেখবে, সেটার একটা এক্সাইটমেন্ট আছে। আর কান্নুরটা কেউই যায়নি, আমরা বাদে সবাই নতুন একটা এক্সপিরিয়েন্স করবে। আর আমার যে বন্ধু মুম্বাই থেকে এসেছে তার বার্থডে আছে, তো সেই বার্থডে সেলিব্রেশনের জন্যই আমরা মেনলি সবাই মিলে এই ট্রিপটা প্ল্যান করছি। তো দেখা যাক কেমন হয়, কারণ এতদিন পর বন্ধুর সাথে দেখা, আর সবাই মিলে একটা ভীষণ হইচই হতে চলেছে, সেটাই এক্সপেক্ট করছি। এই মাইসোর এক্সপ্রেসওয়েতে বর্ষাকালের জন্য এত সুন্দর লাগছে চারিদিকে। মানে এর আগেও আমরা গেছি, জুলাই মাসে ট্রিপ করেছি ওয়েনারে গত বছর, কিন্তু এবছর আরও সুন্দর লাগছে। এই একমাত্র চুপচাপ বসে আছে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। ব্যাঙ্গালোর থেকে কান্নু 400 কিলোমিটার অ্যাপ্রক্স, তো অনেকটাই রাস্তা যেতে হবে। এখনও আমরা মোটামুটি ওই 70 কিলোমিটার মতো এসেছি, 70ও নয়, আই থিঙ্ক 60 অ্যাপ্রক্স। রামনগর চলে এসেছি। এত সুন্দর ওয়েদার, মানে আমরা চারিদিকে দেখছি, যারা কলকাতা থেকে এসেছে তাদের কাছে তো এটা নতুন লাগছে, কিন্তু আমাদের কাছেও এটা এত ভালো লাগছে। আমরা বারবার যখনই যাই মোটামুটি এই রামনগর হয়েই যাই, তবুও এত ভালো লাগছে যে কি বলবো। এই কথাটা তো সত্যিই যে কিছু কিছু সময় ডেস্টিনেশনের থেকে জার্নিটা অনেক বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। আর আমাদের এখানে আমরা চেষ্টা করছি যতটা সময় পাওয়া যায় জার্নিটাকে মেমোরেবল করে দেওয়ার, কারণ আমরা এতদিন পর বন্ধুকে পেয়েছি। বন্ধুদের মোটামুটি আমরা লাস্ট দেখা হয়েছিল গত বছর। আমরা এবার ব্রেকফাস্ট করে নেবো। আমাদের বাকি যারা বন্ধুরা আছে তাদেরই এক বন্ধু, সে লোকাল মাইসোরেই থাকে, সে সাজেস্ট করলো, সেই আমাদের বেসিক্যালি নিয়ে এলো এই সুন্দর একটা রেস্টুরেন্টে। এটা রেস্টুরেন্ট ঠিক নয়, ব্রেকফাস্ট পয়েন্ট। এত সুন্দর, এটা মাইসোরের ভেতরে। এটার নাম হচ্ছে হাল্লি হাট্টি। হাল্লি মানে গ্রাম, হাট্টি মানে ওই হাট, মানে ওই ঘরের মতোই। অনেক রকম জিনিস ছিল, কিন্তু কোথাও হিন্দি বা ইংলিশে কিছু লেখা নেই, তো পড়তে খুবই অসুবিধা হচ্ছিল। দোকানটার নাম ওদেরই জিজ্ঞেস করলাম, ওরাই বলল। এই জন্যে মানে লোকাল কোনো জায়গার বন্ধু থাকা মানে খুবই কাজের জিনিস। এত সুন্দর, মানে ছোট্ট জায়গার মধ্যেই খুব সুন্দর করে সাজিয়েছে খাবার জায়গাটা। তারপরে আমরা চা খেতে চলে এলাম এই জায়গাটা। এটাও একদম বেশ একটু হালকা হালকা জঙ্গলের পাশে চায়ের দোকান। এইখানে বসার জায়গাটাও অসাধারণ, নারকোলের গুঁড়ির মধ্যে বসার জায়গা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে ময়ূর ডাকছিল, এই আমি একটা ফটো তুলে রেখেছি, এখানে দেখা যাবে, কিছুটা বোঝা যাবে জায়গাটা। দূরে ময়ূর ডাকছে, আমি এখানে জুম করছি, আমি জানি এটা একেবারেই দেখা যাবে না। ময়ূরটা বেসিক্যালি পেখম নাড়ছিল, দুটো ময়ূর ছিল। এটা অনেকটা মাইসোরে একটু আউটস্কার্ট, আর মাইসোরে গাছপালা একটু বেশি, সেই জন্য এরকম এখানে হামেশাই দেখা যায়। যাই হোক, আমাদের 1.5 ঘন্টা মতো টাইম লাগলো মাইসোরে খাওয়া দাওয়া করে গল্প টল্প আড্ডা মারতে। তারপরে আমরা এবার কান্নুরের জন্য বেরিয়ে যাব। আমাদের যারা মাইসোরের বন্ধুরা ছিল তাদের মাইসোরেই রেখে আবার আমরা আসার দিন তাদের সঙ্গে দেখা করব।
ইচ্ছা আছে যে মাইসোর প্যালেসটা ওদের দেখানোর, কিন্তু কান্নুর থেকে ফেরাটা কতক্ষণে হবে জানি না। এই যে মাইসোর প্যালেসের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, ডান দিকে গেলেই সেই আগেরবার দেখিয়েছিলাম না মাইসোর পাকের দোকানটা, কাকাসুর মাদাপ্পার দোকান, সরি, ডান দিকে গেলেই মার্কেটটা। তো আমরা ডান দিকে আর যাবো না, সোজা বেরিয়ে গেছি। এইবার আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হতে লাগলো, আরও বেশ বৃষ্টি বৃষ্টি ভাবটা চলে আসছে, ভালোই লাগছে। এখনও অনেকটা যেতে হবে। এই রাস্তা দিয়েই আমরা লাস্টবার কুর্গ গেছিলাম, ঠিক এইরকমই গাছ ছিল, তাই দেখে বেশ 1.5 মাসও হয়নি কুর্গের কথা মনে পড়ে গেল। বেসিক্যালি আমরা কুর্গ মাইসোর থালাসারি যে রোড ছিল সেটা দিয়ে কুর্গ গেছিলাম, ডান দিকে কেটে গেছিলাম কুর্গে ঢোকার জন্যে। এবার আস্তে আস্তে কফি স্টেটগুলো আসবে, কুর্গের পেছন দিয়েই যাব আমরা। গুগল ম্যাপে দেখাচ্ছে এখনও 160 কিলোমিটার অ্যাপ্রক্স, কিন্তু টাইম লাগবে 5 ঘন্টা। তাহলে ভেবেই নিন রাস্তার কি অবস্থা। আমরা জানতামই রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, কারণ অনেকটাই ঘাট সেকশন আছে, ঘাট সেকশনে গাড়ি খুবই আস্তে চালাতে হবে, আর রাস্তায় কাজও চলছে, আর এই বৃষ্টির জন্যে খানাখন্দে জল জমে রাস্তার অবস্থা তো খারাপ হবেই। এই আমরা কুর্গের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে এতক্ষণ গাড়িতে থাকতে হয় বলে একটা চাপা টেনশন আছে, কিন্তু সব টেনশন না আনন্দে পরিণত হয়ে গেছে, কারণ আমাদের বন্ধুরা এসেছে। মজা করতে করতে, আনন্দ করতে করতে এই রাস্তাটা ঠিকই কেটে যাবে। কিছু বন্ধু থাকে না যাদের সাথে রোজ দেখা হয় না, বছরে হয়তো একবার দেখা হয়, রোজ কথাও হয় না, তাদের সব বিশেষ দিনগুলোতে হয়তো আমরা উপস্থিত থাকতে পারি না, তারাও হয়তো পারে না, কিন্তু যখন সত্যি দরকার হয়, মানসিকভাবে দরকার হয়, তখন আমরা সবসময় একে অপরের সাথে থাকার চেষ্টা করি। এইটুকুই কি যথেষ্ট নয়? আবার যখন আমাদের দেখা হয় তখন আমরা ঠিক আগের মতো, মানে আমাদের মধ্যে কোনো ফর্মালিটিস থাকে না, আমাদের মধ্যে আন্তরিকতাটা যেরকম ছিল সেরকমই থাকে। দেখা যায় যে যেরকমভাবে আমাদের মানে বন্ধুত্বটা আমরা 1 বছর আগে দাঁড় করিয়ে গেছিলাম দেখা করে, সেইভাবেই থাকে। তো এইটাই তো একটা ভালো বন্ধুত্বর মধ্যে তো এইটুকুই থাকা দরকার না? বন্ধু হয়ে বন্ধুর দিকটা যদি নাই ভাবা যায়, কিসের বন্ধুত্ব সেটা? সেই বন্ধুত্বর কোনো মানে হয় না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। এত সুন্দর রাস্তা আসলে, আর এতদিন পরে এই বন্ধুদের পেয়ে, সেই মানে আমাদের তো সেই কলেজ বন্ধু, তো বেশ অনেক কথা স্মৃতিচারণ চলছে। আর এই যে সনদ এখানে স্টান্ট দেখাচ্ছে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি এখন, এইখানটা থেকেই কি সুন্দর পাহাড়ের ওপর মেঘগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু আমাদের টেনশন হয়ে গেছে, রাস্তা যদি এরম করে খারাপ হয় আমরা কি করে পৌঁছবো। একটু একটু ভালো পাওয়া যাচ্ছে রাস্তা, দেখা যাক। আর ঘাট সেকশন অলরেডি শুরু হয়ে গেছে, পুরোটাই এরকমভাবে যাবে, একদিকে খাই আর একদিকে এইভাবে গাড়িগুলো আসছে। রাজীব একটা ছবি তুলেছিল, সে রাজীব এখনো এখনো বাচ্চার দিকে বাবু আসতে চলো, আসতে চলো, আসতে চলো, কিছু বাচ্চা কথা আছে।
আমরা কেরালা চলে এসেছি। এখানে আমরা চেকপোস্টে এন্ট্রি করিয়ে নিয়েছি। এখানে আমরা লাঞ্চটা এখন সেরে নেব। লাঞ্চ সারা হয়ে গেছে। এইবার আমরা রওনা দেব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এখনও আমাদের 1 ঘন্টা মতো লাগবে। 1 ঘন্টার বেশি লাগার কথা, কারণ বৃষ্টি আছে আর তারপরে রাস্তা হ্যাঁ, 1 ঘন্টা 10 বোঝা মিনিট। যাচ্ছে না। মোটামুটি 3:30 থালাসারি একদিকে যাবে, আমরা বেসিক্যালি কন্নৌজ যাচ্ছি। দেখা যাক কখন পৌঁছই। একটা রাস্তা একদম নিচে, একবার রাস্তা একদম উপরে। যারা গাড়ি চালাতে পারে না বা যারা একটু মানে দিক আছে তারা স্যালাইটটা চালাবে না, 1 নম্বরে গিয়ে গাড়ি চালাবে বন্ধ হয়ে যাবে। চলে এসেছি হোমস্টের কাছে। আসলে রাস্তাগুলো এতটাই উঁচু নিচু, এখানে চালানোটা একটু ট্রিকি, কারণ একটু পাহাড়ি জায়গায় না চালানোর অভ্যেস থাকলে অসুবিধা হতে পারে। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি। আজকের মতো এতটাই থাকুক। এরপরে পৌঁছানোর পরে কি করলাম, বিকেলে কোথায় গেলাম, সেইগুলো নিয়ে পরের ব্লগে আসছি। এই ব্লগটা কেমন লাগলো? আমি ব্লগ খুব বেশি সাজাই না, তাই কেমন লাগলো একটু জানান।